হ্যালো বন্ধুরা, ক্যামেরা স্ট্যান্ড ছাড়া আমি কিভাবে ড্রয়িং ভিডিও শ্যুট করি আজ তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব। ফার্স্ট আমি কয়েকটা বই একটার পর একটা সুন্দরভাবে রেখে সাজিয়ে নেব। আমি যখন ফার্স্ট ইউটিউব জার্নি শুরু করি তখন আমার একজন হাতে ফোন ধরে ভিডিও করে দিত। তো ভিডিওর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, ছবি কেঁপে কেঁপে যেত। তো আমার হঠাৎ একদিন মাথায় এই বুদ্ধিটা আসে যে কয়েকটা বই সাজিয়ে তার উপর একটি লাঠি দিয়ে যদি আমি ফোনটাকে রেখে ভিডিও বানাই তাহলে কেমন হবে। তো যেমন কথা তেমনই কাজ, আমিও শুরু করে দিলাম। চেষ্টা করলাম আর কি প্রথম দিন, তো দেখলাম যে না, জিনিসটা কিন্তু সত্যিই কাজে দেয়। তারপর থেকে আমি এইভাবেই ভিডিও শ্যুট করি। সত্যি খুব দারুণ ভিডিও কোয়ালিটি আসে, ছবি কাঁপে না, খুব সুন্দরভাবেই ভিডিওটা শ্যুট হয়। তারপর দেখো, আমি কিন্তু অপর দিকেও সেম একইভাবে পরস্পর বইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। ঠিক একই সমান্তরাল হয় যেন দুই দিকের বইয়ের লেন্থটা। তারপর আমি একটি লাঠি নিলাম, লাঠিটার গায়ে আগে থেকে একটি আমি পিন পুঁতে রেখেছিলাম এবং দেখো আমি ঠিক মিডিলে কিন্তু একটা গার্ডারও দিয়ে রেখেছি। দেখছো, গার্ডারটা ঠিক এইভাবে দিয়ে রেখেছি। তারপর লাঠিটাকে দুটো বইয়ের ঠিক মাঝখানে সমান্তরালভাবে রাখতে হবে, যেন নড়ে না কোনো দিকে। এই গার্ডারটি এবং পিনের ঠিক মিডিলেই আমরা ফোনটাকে সেট করব। দেখো গার্ডারটা ঠিক আমি দিয়ে দিলাম, গার্ডারটা ঠিক পিনের সঙ্গে অ্যাড করে নিলাম। তারপরে আমাদের লাগবে ফোনটাকে আমরা বড় ভিডিও করতে গেলে ঠিক ঘুরিয়ে নেব। ফোনটাকে খুলে নিলাম, নেওয়ার পরে ঠিক সোজাভাবে দিতে হবে বড় ভিডিও করতে গেলে, এটা কিন্তু শর্টসের জন্য না। তারপর লাঠিটার ভেতরে যে গার্ডারটা দিয়েছি, গার্ডারটার ভেতরে ফোনটাকে ভালোভাবে সেট করে দিলাম যাতে না নড়ে। ভালো করে পিনটার সঙ্গে আমি অ্যাড করে দিচ্ছি যেন ভিডিওর মাঝখানে কোনো রকম ক্যামেরাটা যেন না কাঁপে। ব্যাস হয়ে গেল। এরপরে আমরা যখন শর্ট ভিডিও করব সেক্ষেত্রে ফোনটাকে কিন্তু আমাদের একটু এইভাবে নিলে হবে না, একটু ঘুরিয়ে নিতে হবে, সোজাভাবে নিতে হবে। কিন্তু ফোনটাকে আমি ফোনটাকে আবারও গার্ডারের ভেতরে দিলাম, দেওয়ার পরে আবার ভালোভাবে রাখলাম। কিন্তু দেখো ফোনটা কিন্তু বেঁকে যাচ্ছে, কারণ ওখানে আমি একটা পিনই দিয়েছি, বেঁকে যাচ্ছে দেখো। তখন আমাদের করতে হবে কি, পিনটাকে ভালোভাবে গার্ডারটা আর একটু টাইটভাবে সেট করে দিতে হবে। আমি ভালোভাবে সেট করে দিলাম, লাঠিটা সরে যাচ্ছে, আমি আবার ঠিক করে নিলাম। তারপরেও দেখো কিছুটা ফোন আমার কিন্তু বেঁকে যাচ্ছে, আমি লাঠিটাকে ঘুরিয়ে ফোনটাকে সোজা করে বসিয়ে নিলাম যেন ভিডিওটা একটু ব্যাকা চোরা না হয়। এইভাবে আমরা শর্ট ভিডিও করতে পারবো, ঠিক আছে। তারপরে আমি একটি পিচবোর্ড এবং একটি ড্রয়িং খাতা নিয়ে নিলাম। নেওয়ার পর ঠিক লাঠিটার মাঝখানে, ফোনটার ঠিক মাঝখানে, যেহেতু আমি শর্ট ভিডিও করছি সেহেতু আমার জায়গাটা অত বড় লাগছে না, আমি খাতাটা খুলে নিচ্ছি। ভালো করে খাতাটাকে খুলে নিলাম, নিয়ে পিচবোর্ডের ঠিক মিডিল বরাবর রেখে দিলাম। দেখো ফোনটা কিন্তু একটু বেঁকে যাচ্ছে, কারণ আমার একটু টাচ লেগে গেছে, ওই জন্য আমি আবার ফোনটাকে ঘুরিয়ে ভালোভাবে গার্ডারের সাথে সেট করে দিচ্ছি, না নড়ে যায়। নড়ে গেলে কিন্তু ভিডিও কোয়ালিটি খুব ভালো আসবে না, কেঁপে যাবে ভিডিওটা। আমরা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে ড্রয়িং ভিডিও শ্যুট করতে পারবো ক্যামেরা স্ট্যান্ড ছাড়াই, খুব ভালো ভিডিও আসে। দেখো আমি এই সেটআপটাকে কাজে লাগিয়ে তোমাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। ক্যামেরা কখনোই কাঁপে না, খুবই ভালোভাবেই থাকে।
ভিডিও কোয়ালিটিও খুবই ভালো আসে। তোমরা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওগুলি অবশ্যই শেয়ার করো।